ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রচার ও প্রসারের যুগে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়ে গেছে অনেকখানি, যে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের লিগে কিছু প্লেয়ারদের নিয়ে চাহিদা থাকে আকাশচুম্বী। এমন ব্যস্ত সূচির কারণে আগের দিন রাত 12টা পর্যন্ত দুবাইয়ে ম্যাচ খেলা আন্দ্রে রাসেলকে পরের দিন সকালে বাংলাদেশে এসে নেমে যেতে হয়েছে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাসেলের মতো এমন ব্যস্ত দিন গিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন সানাকারও। 2রা ফেব্রুয়ারি সকালে শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর প্রতিযোগিতা মেজর লিগ টুর্নামেন্টে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সানাকা। একই দিন সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছে আইএল টি20 এর ম্যাচে দুবাই ক্যাপিটালসের জার্সিতে মাঠে নামতে হয়েছে সানাকাকে। মাঠে নেমে অবশ্য রাসেলের মতো হতাশ করেননি সানাকা, খেলেছেন 12 বলে 34 রানের ইনিংস। মাঝে প্রায় 4.5 ঘন্টার ভ্রমণ ক্লান্তি সয়ে এমন ইনিংস খেলেছেন সানাকা। দুবাই ক্যাপিটালসের হয়ে সানাকা খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে। সেই ম্যাচে নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন আন্দ্রে রাসেল। এই ম্যাচেও রাসেল ছিলেন সুপার ফ্লপ, ব্যাট হাতে পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ। দুবাইয়ে ম্যাচ খেলা শেষ করে ঢাকার ফ্লাইট ধরেছেন রাসেল। প্রায় 4.5 ঘন্টা ফ্লাইট শেষে বাংলাদেশে পা রেখেছে সকালে। এরপরই দুপুরে নেমে গেছেন রংপুর রাইডার্সের জার্সিতে। ব্যাট হাতে 9 বলে মাত্র 4 রান করেছেন রাসেল। বল হাতে 1 ওভারে দিয়েছেন 14 রান, ছিলেন উইকেট শূন্য। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রচার ও প্রসার যেভাবে ব্যাপক হারে বাড়ছে, তাতে সামনের দিনগুলোতে এমন ব্যস্ত সূচি থাকা ক্রিকেটারের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা যাচ্ছে।